বন্ধুরা, তোমাদের আরও এক নতুন ব্লগে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে। তো দেখতে দেখতে অনেকদিনই কেটে গেল, তো ভাবলাম যে আর একটি নতুন ব্লগ না দিলেই নয়। তো আজকে চলে এলাম পুরান ঢাকা চকবাজার এরিয়াতে, যেখানে অনেক ধরনের পাইকারি পণ্য পাওয়া যায়। ধরতে গেলে দেশের 50% পাইকারি পণ্য পুরান ঢাকার এই চকবাজার এরিয়াতেই পাওয়া যায়। এখানে ছোট বড় মাঝারি সব ধরনের সব রকমের পণ্য পাওয়া যায়। বিশেষ করে এখানে যারা ব্যবসায়ীরা আছে তারা এসে থাকে। তাছাড়া আমরা জানি যে এখানে আমাদের পুরান ঢাকার এইখানে লালবাগ, আহসান মঞ্জিল সব বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান রয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে পুরান ঢাকার চকবাজার এরিয়াতে আসলাম। এরিয়া এসে আগে আমরা ঘুরলাম সেই ঐতিহ্যবাহী ইসলামপুর 3 পিস মার্কেট এরিয়াতে। তো আসলে এতটা গ্যাদারিং ছিল যে কোথায় দিয়ে চলে যাব সেটাই ভাবতে বুঝে উঠতে পারতেছিলাম না কিভাবে যে ভিডিও করবো। ভিডিও করার মতো কোনো ওই ছিল না। এদিক দিয়ে মোবাইল ধরবো আর ওদিক দিয়ে গাড়ি এসে পড়ে। তো গাড়ি আসতে 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 কোথা দিয়ে চলে যাবো ভাবতে পারতেছিলাম না। ভয় পাচ্ছিলাম, এই না অ্যাক্সিডেন্ট করে ফেলে, এই না মোবাইল ছিনতাই নিয়ে যায়। বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও তারপর আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও না করলেই নয়। যাই হোক, কথা না বাড়াই। তো অনেক সুন্দর জায়গা। যাই হোক, আমরা তো বাঙালি, তো আমাদের বাঙালি হিসেবে যে আমরা গর্ববোধ করতে পারি আমাদের পুরান ঢাকার চকবাজার কিংবা ইসলামপুর এরিয়া কিংবা সদরঘাট, এই অঞ্চলগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। আমি অতটাও কথা গুছিয়ে বলতে পারি না। অনেক রিক্সা, হাজারো লাখ লাখ রিক্সা এই এরিয়ার মধ্যে থাকে। ভ্যান গাড়ি, ঠেলা গাড়ি, যেগুলো আমরা আগে কখনো দেখিনি কোনো কিছুই। ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর 3 পিসের দোকানগুলো। আমি যে ভিডিওগুলো করবো একজনের পর একজন সামনে এসে পড়তেছিলাম। এই যে রকমারি ব্যবসায়ীরা কত সুন্দর 3 পিসগুলো বিক্রি করতেছে, এত সুন্দর বলার বাহিরে। আমারও মন চাইতেছিল যে আমি নেই কিছু 3 পিস। আসলে না, আমি গিয়েছিলাম অন্য একটা কাজে। তো আমার 3 পিস না হলো না, কারণ তারা একটা দুইটা 3 পিস কখনোই বিক্রি করে না। তারা 100 200 কিংবা 50 এরকম পাইকারি হিসেবে বিক্রি করে দেয় কাস্টমারদের কাছে। তো যারা ব্যবসায়ী মানুষ আছেন তারা আসতে পারেন। বিশেষ করে যারা একবারে চকবারে যারা সোজাসুজি আসতে চান, তাদের জন্য আমি বলবো যে আপনারা প্রথমে গুলিস্তানে আসবেন। গুলিস্তান থেকে অনেক গাড়ি আছে, টেম্পো আছে, অটো আছে, ডাইরেক্ট ওইখান থেকে চলে যেতে পারেন আপনারা সুবিধা করে। কিংবা গুলিস্তানে দাঁড়িয়ে মাঝার থেকে একবারে সোজা বরাবর হাঁটলেও আপনি পুরান ঢাকার চকবাজার এরিয়াতে আসতে পারেন। আর তাছাড়াও যেতে পারেন আপনার সদরঘাট দিয়েও আসতে পারেন চকবাজার, কিংবা আপনার বাবুবাজার ব্রিজ পার হয়েও আসতে পারেন। বিভিন্ন ধরনের যাত্রাবাড়ি থেকে তো কাছাকাছি। তো বাদাম বিক্রি করতেছিল। বাদাম বিক্রি করতে করতে অনেক কিছু দেখলাম, পেয়ারা, বাদাম, হরেক রকমের খাবার। এই যে কলা, এত ফল, এত রং বেরঙের ফল, এত ভিন্ন ধরনের খাবার যা আমরা কখনই খাইনি। এত মজার ফল, এত মজার খাবার পুরান ঢাকায় কেউ না আসলে বুঝতেই পারবে না যে এত মজাদার খাবার আছে এখানে। যারা এই পুরান ঢাকাতে আসছে তারাই বলতে পারবে যে পুরান ঢাকার মজা কতটুকু। কিন্তু একটা জিনিস খুবই বাজে লাগে যে পুরান ঢাকাতে কখনোই রাস্তা পাওয়া যায় না। এখানে তো ওইখানে রাস্তা পাওয়া খুবই মুশকিল। যাই হোক, ইসলামপুর পার হলাম। ইসলামপুর পার হয়ে বাবুবাজার ব্রিজের নিচে আসলাম। বাবুবাজার ব্রিজের নিচে আগে একটা মাজার ছিল, সেটা হয়তো বা নাই,
সেটা খুঁজেও দেখিনি, কারণ অনেক তাড়াহুড়ায় ছিলাম। এত তাড়াহুড়ার মাঝে, এত কিছুর মাঝে আবার মাজার খুঁজতে যাব? অত কিছু না বাবা, পাগল প্রায় আমার অবস্থা। যানজট ছেড়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে আশেপাশের জিনিসগুলো দেখছিলাম, মানুষরা কেনাকাটা করছে। কমলার বাজার, কমলা, খেজুর, আম, হ্যাঁ, তো আনারস। এই যে আনারস বিক্রেতা, তারা প্রতিদিন শত শত পিস আনারস বিক্রি করে মানুষের কাছে। খেজুর, এই যে আনার, পাইকারি দামে আনারগুলো বিক্রি করে দিচ্ছে, বেশি দাম না, সর্বোচ্চ 120 টাকা কেজি। এই যে আমরা এখন চকবাজারের দিকে ঢুকতেছি, চকবাজার ঢুকতে গেলেও কিন্তু অনেক কিছু। এটা তো এখনকার সময়, চকবাজারে যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু অনেক মানুষ ছিল। আমি কিন্তু ভিডিওটা কাট করে একটু ঘুরিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন ডাব, ঝালমুড়ি, পুরান ঢাকার ঝালমুড়ির কথা বললেই নয়। আর একটা ভিন্ন জিনিস, এই যে পুরান ঢাকার এই শেষ মানে চকবাজার শেষ এই এরিয়াতে না আসলেই নয়, বাবুবাজারের খুব কাছাকাছি আতর বিক্রি করে, এত আতর বলার বাইরে। এ দেখুন বড় বড় পাতিলগুলো, এই বিশাল বিশাল বড় বড় পাতিল, এগুলো সব নিয়ে যাচ্ছি পাইকারি দোকানগুলোতে। এগুলো বিক্রি হবে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এসে এসে এই পাইকারি মার্কেটগুলো থেকে এসে কিনে নিয়ে যাবে। আসলে আমি কথা তো বলতে পারি না, আমার নিঃশ্বাসে একটু সমস্যা হয়, এই জন্য। যাই হোক, দেখতে থাকেন। আমি আসলে কি বলবো, আমি কথাই খুঁজে পাচ্ছি না আসলে। এইসব এরিয়াতে না আসলে বোঝা যায় না, মানুষের কথার মাধ্যমে যে আপনি বুঝতে চেষ্টা করবেন বা জানতে চেষ্টা করবেন যে এই এরিয়াগুলো এরকম এরকম বা এরকম এরকম, এটা কখনোই সম্ভব না। নিজেরা আসবেন, এই যে মজার মজার খাবারগুলো দেখতে পাচ্ছেন। আমার কাছে অবশ্য টাকা ছিল না, টাকা থাকলে অবশ্য কিনে খেয়ে ফেলতাম। আপনারা চাইলেই আসতে পারেন এইসব এরিয়াতে। হ্যাঁ, সর্বোচ্চ 1000 টাকায় হলেই পেট ভরে খাওয়া যাবে। ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় সহ বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম, একটা সংসারে যা যা লাগে, থালা বাসন, পেঁয়াজ মরিচ যা লাগে সব কিছু এখানে পাইকারি দিতে পারবেন। হাজার হাজার টন মানুষ কিনে নিয়ে যায় ব্যবসায়ীরা। এই যে দুপুরবেলা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতেছে হোটেল, এই যে বার্গার, পিৎজা, চাউমিন, কেক, চা, যারা চা বিস্কিট এগুলো খায় তারা ওই যে ফলের দোকানের ফলগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফল। এই ফলগুলো অনেকে কিনে নিয়ে যায়। সত্যি কথা বলতে চকবাজার এটা একটা ব্যবসায়িক স্থান। এইটা ব্যবসা সব ব্যবসায়ীদের আনাগোনা। এখানে সাধারণ মানুষ বলতে খুব কম, ব্যবসায়ী ছাড়া কোনো কথা নেই। এখানে যদি একটা ঝুড়ি নিয়েও কেউ বসে, পার ডে আপনার 5000 থেকে 10,000 টাকা ইনকাম হবে। এর নিচে ইনকাম হবেই না, চোখ বন্ধ করে 5 থেকে 10,000 টাকা আপনার ইনকাম হবে, এর কম হবে না প্রতিদিন। যে এখানে যে সামান্য ঝুড়ি নিয়ে বসে এদের ইনকামও 5 থেকে 10,000 টাকা, এর কম হবে না। তো যাই হোক, আমার ভিডিওটা তেমন ভালো হচ্ছে না, কেটে কেটে দিচ্ছি। আমি খুবই ক্লান্ত পরিশ্রান্ত, তারপরও আপনাদের জন্য দিলাম যে আপনাদের ভালো লাগবে দেখতে। ঘরের মধ্যে থাকেন আর দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, তারপরও বলবো যে আপনাদের জন্যই দেওয়া, আপনাদের জন্যই যাওয়া। তো আপনাদের যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিয়ে দেবেন। আমি নতুন নতুন আমার এটা খুলেছি, তো আপনাদের সহযোগিতা না থাকলে আমি কখনো উঠতে পারবো না। যদি দেখি আপনাদের সহযোগিতা আছে, তা আমি পরবর্তী সময়ে আশা করি আরও ভালো করে করতে পারবো। কারণ আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন বা উৎসাহ না দেন, আমি কিন্তু অতটা করবো না বা অতটা আগ্রহ দেখাবো না। যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, 5 থেকে 10,000 টাকা বা 5,000 টাকা দিয়ে আসলে ব্যবসা হয় না। 10,000 টাকা দিয়ে আপনি ব্যবসা করতে চাচ্ছেন, আপনার ভাবছেন কি ব্যবসা করবেন, তা না ব্যবসা করছেন, আপনি চুট করে চলে আসতে পারেন পুরান ঢাকার এই চকবাজার এরিয়াতে। 10,000 টাকার মধ্যে আপনি এমন এমন পণ্য পাবেন যা বলার বাইরে। যেমন আপনি একটা লকেট পেতে পারেন 35 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা, সেটা আপনি বিক্রি করতে পারবেন
200 থেকে 300 টাকা। পাইকারিতে কিনলে কিন্তু অনেক কম, 35 টাকা 40 টাকা, এর বেশি হবে না। তো সব কিছু মিলে আপনি কম্বো একটা প্যাক তৈরি করতে পারেন। এই কম্বো প্যাকের মাধ্যমে আপনি অনেক ভালোই বিক্রি করতে পারবেন, সাথে যদি থাকে একটা ঘড়ি। হ্যাঁ, তো যে ভাবা সেই কাজ, হেঁটে যাচ্ছি অনেক দূর, অনেক অনেক সময় পার হয়ে যাচ্ছে। তাহলে হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। তো যেভাবে সেই কাজ, তো আর একটা ভিডিও করলাম। আসলে আমি কীভাবে আমি নিজে বুঝতেছি না, আমি যে একটা স্ক্রিপ্ট লিখতে হয় বা অন্য কিছু, সেটা কিন্তু দারুণ কিছু। হ্যাঁ, আসলে যাদের অভিজ্ঞতা আছে বা ভালো ফোন কিংবা ভালো একটা ক্যামেরা থাকে, তারা কিন্তু অনেক সুন্দরভাবে ভিডিওগুলো করে থাকে। তারা প্ল্যান করে আসে যে না, আমি ব্লগিং করব কিংবা আমি ইউটিউবার হব, হ্যাঁ, বা আমি এটা করব ওইটা করব, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা থেকে তারা ওরকমভাবে খরচ করে, ওরকমভাবেই কিছু একটা করার চেষ্টা করে। তো আমিও ভাবলাম যে আমিও করি, চেষ্টা করতে সমস্যা নেই, তো চেষ্টা তো করাই যায় না। মানুষের জীবনে কত কিছুই হয়, হয়তো বা কোনো আমার ভিডিওর মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু চিনতে পারবে। তাই ভাবলাম, যাই হোক, অত কিছুই চিন্তা না করে নিজের মন মধ্যেই নিজের মন মর্জি করতে থাকি। হয় সফলতা হলাম, নয়তো নিজে ইচ্ছে পূরণ করলাম। এখানে আমার কোনো লাভ নেই, লস নেই। তো সফলতা না পেলেও ইচ্ছাটা তো পূর্ণ হবে, আর কিছু নাই হোক। তো এভাবে দেখতে 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 অনেক সময় পার হয়ে গেলে, তখন দুপুর 2টা কি তার কম বেশি হবে। তো চকবাজার এরিয়ার ভিতর দিকটা ঢুকলাম। তো এখানে দেখলাম যে অনেক মানুষ। এখান থেকে কি কেনা যায় ভাবতেছিলাম, খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমাদের দরকার ছিল এখানে, এই যে আপনার এই দিকটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে চারমাথা। এখানেই পাবেন আপনি কসমেটিক্স এরিয়া। কসমেটিক্স এরিয়ার পাশে আপনার বক্স টক্স পাবেন। বেশি নেবেন না, বক্স পাইকারি হিসেবে আপনার 20 টাকা থেকে 30 টাকা নেবেন, বা 40 টাকা পিস নেবে এরকম, বা 400 টাকা 25 পিস আপনার 400 টাকা নিয়েছিল। তো তো যেটা বলতেছিলাম, যে আপনারা যদি ব্যবসা করতে চান 10,000 কিংবা 15,000 20,000 টাকার মধ্যে, তারা কিন্তু এই পুরান ঢাকা চকবাজারে আসতে পারেন। চকবাজারে আসলে আপনারা ভালো ভালো পণ্য পেয়ে যাবেন। এখান থেকে কেনাকাটা করে একটা কম্বো প্যাক তৈরি করে দেন হয়তো বা আপনি ব্যবসা শুরু করতে পারেন ভালো মানের। ইনশাআল্লাহ আশা করি ব্যবসা করতে পারবেন এবং উন্নত হবে জীবনে। কারণ ব্যবসা ছাড়া কখনো জীবনে উন্নতি নেই। চাকরি বাকরি এগুলো কিন্তু ভালো জিনিস না, তেমন একটা ভালো জিনিস না বলতে এটা আমি ভালো বলবো না এমনটাও না। চাকরি করতে পারেন, কিন্তু এটা টাইম মেনটেন করতে হয়, বকা ঝকা ইত্যাদি ইত্যাদি। ব্যবসা লাভ হলে আপনার, লস হলেও আপনার, যতটুকু সম্ভব আপনি ব্যবসা করলে আপনার জন্য ভালো হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে পছন্দ করতেন। কিংবা আমাদের বিভিন্ন নবীরা ছিল, তারা কিন্তু গরু ছাগল বিভিন্ন ধরনের পশু পাখি, হ্যাঁ, ভেড়া দুম্বা, এগুলো কিন্তু পরিচালনা করতাম। তারা কিন্তু জীবনে অনেক সফলতা এনেছে এবং এগুলো থেকে শিক্ষা আছে, এবং ব্যবসায়িক দিক থেকে কিন্তু অনেক শিক্ষা আছে। এই যে জুয়েলারি, কসমেটিক্স, কম না, এগুলো বেশি দাম না। এগুলো সেটগুলো হয়তো 35 থেকে 40 টাকা পাবেন, কিন্তু আপনি দেখবেন যে বাইরে বিক্রি করে 140, 200, 300, 400, 1000, 20,000 এরকম করে বিক্রি করে। তো ভাবেন তো, একটা ধরেন এই একটা সেট, এটা আপনার বিক্রি করতেছে 320 টাকা, 290 টাকা। 290 টাকা বিক্রি করলে আপনি কিন্তু এটা আপনি বিক্রি করতে পারতেছেন 399 টাকা। তো আপনার ধরেন 150 টাকাই লাভ। এতটুকু হলে তো আপনি যদি একটা পণ্য থেকে 150 টাকা লাভ করেন, তাহলে আপনি ভাবেন তো আপনার কত টাকা লাভ হচ্ছে। 10টাতে 1,500 টাকা লাভ, তাই না? তো 1,500 টাকা লাভ হলে তাহলে 20টাতে আপনার 3,000 টাকা লাভ। এভাবে করে যদি আপনি কম টাকার মধ্যেই যদি জিনিসগুলো কিনেন,
তাহলে দেখবেন লাইফে উন্নত হয়। লাইফ কখনো কারোর জন্য পড়ে থাকে না, লাইফ কিন্তু পরিবর্তনশীল হয়। ভাবছেন যে আজকে কী করবেন, কালকে কী করবেন, ভাবতে ভাবতে কিছু না কিছু করতেই হবে লাইফে। চাকরির জন্য বসে থাকলে হবে না, চাকরি আজকালকে কিছুই না। যার মামা চাচা আছে কিংবা মেধা আছে তারাই কিন্তু চাকরি করতে পারে, আপনি আমি কিন্তু করতে পারবো না। হ্যাঁ, তার জন্যই আমাদের জন্য ব্যবসা আছে। আমাদের ছোটোখাটো ব্যবসা নিয়ে বসি, চেষ্টা করি না, লস খেয়ে সমস্যা নেই, চেষ্টা করি, জানি, আগে জানি, পরবর্তীতে না হয় আবার করবো, সমস্যা কোনো সমস্যা নেই। লস না খেলে তো শেখা হবে না। যখন মানুষ কোনো কিছুর সাথে ধাক্কা খায়, ভাবুন এইখানে একটা বড় একটা খাম্বা আছে, এই খাম্বাটার সাথে আপনি একদিন বাড়ি খেয়েছেন, বাড়িটা যে খাইছেন এতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে? তারপরের দিন আসছেন, একটু ব্যথাই পেয়েছেন, তারপরের দিন আসার পর আপনি দেখলেন যে না, এখানে তো খাম্বা আছে, এখান দিয়ে তো এভাবে যাবে না, আর এই ধীর হয়ে একটু কেটে গেলেন, তো কি হলো? আপনি এখান থেকে একটু শিখতে পারলেন, তো পরবর্তী সময় আপনি আরও ভালো কিছু করতে পারবেন, তাই না? তো যাই হোক, অনেক কথাই বললাম, আসলে অতটা কথা বলা যায় না। হ্যাঁ, তো যেভাবে শিখেছে। ও আরেকটা জিনিস, আরেকটা ব্যাপার বলি, পুরান ঢাকার মানে অলিতে গলিতে হবে কাচ্চি দোকানগুলো, এখানে কাচ্চি অনেক সস্তায় পাওয়া যায় এমনটা বলবো না, অনেক ভালো দামে বিক্রি করে, অনেক বেশি দামে। তো দাঁড়িয়ে থাকার কোনো জো নেই। তো আজকের মতো অনেক কিছুই বললাম, তো আর কিছু কথা না বাড়ি, সব কিছু মিলিয়ে আপনাদের থেকে একটা জিনিস আশা করবো, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিন অবশ্যই। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি আবার মনে কষ্ট পাবো, কারণ নতুন শুরু করেছি, যদি দেখি যে না একটু সাবস্ক্রাইব নেই, একটু ভিউ নেই, একটু কিছু নেই, তাহলে কিন্তু আমার আর ভালো লাগবে না, যে না আমি এত কিছু কষ্ট করতেছি, এত কথা বলতেছি, একটু ভিউস নাই, একটু সাবস্ক্রাইব নেই, একটু মনিটাইজেশন নেই, কিছু নেই। মনিটাইজেশন তো লক্ষ্য, হ্যাঁ, মনিটাইজেশন তো লক্ষ্য, তো বুঝতেই পারছেন। আজকের কথা না, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।